কোডিং আছে। তার মানে গ্রানাইট কোডিং। আচ্ছা, ননস্টিক গ্রানাইট কোডিং করা আছে। ওটা ছাড়বে না। ভিতরে আরও আছে অনেক রকমের কুকার। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে। আর আপনারা কেমন আছেন বলুন। আজকে আমি সকাল সকাল ঘুগনি বানাচ্ছি। এই যে ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি নামাবো। আজকের বউ গেছে পড়তে, মুস্কান এখন পড়ছে আর কি। সকালে দুজন কেউ স্কুলে যায়নি। মুস্কানের যেহেতু এক্সাম চলছে, তো এখানে ঘুগনির সঙ্গে আমরা পরোটা দিয়ে খাবো। লাচ্চা পরোটা এটা। কালকে পরোটা বানিয়েছিলাম আর বেশি করে মাখিয়েছিলাম, যদি ফ্রিজে রাখলে পরের দিন পরোটা করলে পরোটাটা ভালো খাস্তে হবে। দেখুন কি সুন্দরভাবে ভাঁজ করে আমি এটাকে সে বেলে নিয়েছি। আর এখানে তেল গরম করে নিয়েছি। ছোট কড়া দিয়েছি কেন কি, তেলটা অল্প তেলে পরোটাটা ভাজা যাবে ভালো, ভাসা তেলে। যেহেতু আমার কড়াগুলো অনেকটা বড়, আর তার জন্যে তেলগুলোটা অনেকটা নষ্ট হয়, তাই জন্য ছোটো কড়া নিয়েছি, যাতে আর কি তেলগুলোতে ভাসার তেলেও পরোটা হবে কিন্তু অল্প তেলে। এই যে সুন্দর করে আমি এখন পরোটাগুলো ভাসা তেলে পরোটা করছি। এই পরোটা টোটালি চা দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব। কিন্তু ঘুগনি করলাম, কালকে চিকেন আছে, তো ঘুগনি তো মুস্কানের বাবা তো খুবই পছন্দ করে। তো মুস্কানের পাপার জন্য এনেছি এখানে লাচ্চা পরোটা আর ঘুগনি। এরকম সুন্দর লাচ্চা পরোটা ঘুগনি বানিয়েছি। লাচ্চা পরোটা কেমন হয়েছে? হ্যাঁ, লুচি নাকি? হ্যাঁ, লাচ্চা পরোটা ভালো হয়েছে। ভালো হয়েছে লাচ্চা পরোটা আর ঘুগনি। মুস্কান, এটা লুচি লাগছে কিন্তু লুচি না। এনে সবথেকে কম চাটা নে, সবথেকে বেশি চাটা আমার। হ্যাঁ, ওটা খালার, ওটা আমার। তো আমি নিয়ে এসেছি এই চা, আর এখানে এই লাচ্চা পরোটা। এই চাটনি খাচ্ছে, ঢাক ঢাক। পুরো মনে হচ্ছে লুচির মতন দেখতে, কিন্তু লুচি না। লুচি না। চা তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এখন একটু বেরোচ্ছি মুস্কানের বাবার সঙ্গে। তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো এসে গেছি প্রেস্টিজ এই যে দোকান। তো একটা কেটলি নেবো জল গরম করা। এটা ফ্রি আছে, তো এখানে অফার আছে। দেখি মুস্কানের বাবা বলছে এখন ঢুকে দেখি। ওই 1435 টাকার মাল কিনলে একটা কেটলি ফ্রি। হ্যাঁ চলো, হ্যাঁ হয়ে যাবে। কি কিনলে ফ্রি হয় সেইটাই কিনবে মুস্কানের বাবা। মানে আমরা যা কিনবো সব তো ফ্রি। বাহ, অনেক দিকে আছে গো। তো এখানে অনেক কিছু আছে, আমার সব কটাই পছন্দের জিনিস। দারুণ জিনিস, খুব সুন্দর জিনিস আছে গো। আমি জানতাম না দোকানটা এখানে হয়েছে। দারুণ, খুব সুন্দর, সবগুলোই সুন্দর। হ্যাঁ, আমার চিমনি লাগবে জানো তো। চিমনিটা, এই চিমনিটা খুব সুন্দর জানো, এরকম করলে খুলে যাবে। আমার এই গ্যাসটা খুব পছন্দ, ভালো লাগে না? এটা ভালো না, কিন্তু আমার রান্নাঘরে না যে স্ল্যাবটা ছোট। এই যে এই গ্যাসটা কত সুন্দর। কেউ আসলো এখানে আমি ডাল, ভাত, চিকেন আর এখানে মাছ চারটে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দেবো। দারুণ গ্যাসের ওইগুলো।
আমার যে গ্যাসটা ওটা আমি মেট্রো বাজার থেকে কিনে এনেছিলাম। খুব সুন্দর জিনিস। তো তো এখানে এসছি আমি মগ কিনতে। তো এই যে মগ, দেখা যাক কোনটা নেবো কি না নেবো। তো ইন্ডাকশানটা একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য আমি একটা ইন্ডাকশান নেবো। এখানে সব কিছু ইন্ডাকশানের মধ্যে আমার মনে হলো এই ইন্ডাকশানটা ভালো, প্রেস্টিজের ইন্ডাকশান, এটা ভালো, ওইটাই নেবো। ইন্ডাকশানটা একটু আমার অনেক দিন হয়ে গেছে, তো আপ ডাউন হচ্ছে, তো ওটা চেঞ্জ করে ভাবছি এই ইন্ডাকশানটা আমি নেবো। এইটা আমারটা, ওটা আগে ছিল স্ক্রিন টাচ, এগুলো হচ্ছে সুইচ আছে, সুইচ সব করা সুইচ। আর এই মগগুলো হলে কি হয়, এটা আমার জল গরম, সকালবেলা জল গরম করলে, মানে মাইক্রোওভেনে করি কিন্তু ঝামেলা মনে হয়। এটা হলে কি হয়, সঙ্গে সঙ্গে জল গরম করে রাখলাম, সুইচ দিলাম, হয়ে গেল। তো এটাই ভালো হবে। তো দেখা যাক কি নিই না নিই, দেখাচ্ছি আপনাদেরকে। কোনটা ভালো হবে? ঢাকনাওয়ালা কি ভালো হবে? এই দেখো ঢাকনাওয়ালা, ওই তো নিচে। হ্যাঁ, এবার করো। ওটা আপনার গ্রানাইট কোডিং, 5 লেয়ার গ্রানাইট কোডিং আছে। না মানে গ্রানাইট কোডিং, ও আচ্ছা, ননস্টিক গ্রানাইট কোডিং করা আছে। ওটা ছাড়বে না, ওইটা নেবো। একটু ইন্ডাকশান তাওয়া, ইন্ডাকশান 1260 টাকা। নন স্টিকের একটা কড়া নেবো। এটা নিলে তো মাছ ফাছ ভাজা খুব সুবিধা আমার আছে, তাও আমি দেখছি আর কি। তোরে আরও আছে অনেক রকমের কুকার, এগুলো সুন্দর সুন্দর কুকার। এই যে এগুলো আছে জলের বোতল। এখানে আছে সব রকম খুন্তি। দেখে নিন। হ্যাঁ? ওটাই? নিয়েছি আমি এই ননস্টিক কড়াটা, কিন্তু মাছও ভাজা যাবে, সব রকম সবজি ভাজবো। এটা আমার তো নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ি। বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি, তো ভিজে ভিজে এখন বাড়ি যেতে হবে আমার। বাড়ি, আর এখানে পপকর্ন, আর এটা কি মুস্কান, পপস এই এনেছি। কি আমি রান্না করবো? রান্না হয়নি, মাছগুলো সব ভেজে রেখেছে। এই ভাতও হয়ে গেছে, আর এখানে কাঁচকলা দিয়ে মাছ রান্না করবো। আর কি রান্না করবো দেখি। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এসেই মাত্র রান্না করলাম কলা আলু মাছের তরকারি, আর এটা হচ্ছে করলা দিয়ে মাছের ডিম, আর এটা হচ্ছে ভাত। আর আমাদের তুবারানি রান্না হয়েছে এখানে, খিচুড়ি না কিন্তু হলুদ দিয়ে সবজি আর ভাত সিদ্ধ। ওখানে মাছ, আর তুবার জন্য আবার একটু আজকে প্রথমবার মাছ খাবে। প্রথমবার না জানি কি দ্বিতীয়বার। পেটিটা দিয়েছে, আমি এখন করে রেখেছে। তো আজকে দুপুরবেলা এই লাঞ্চ আমাদের। মুস্কানের পাপার খাওয়ার লাস্টে টক দই খাওয়ার টেকনিকটা দেখুন শুধু। টক দইটা বাটিতে নামালাম, এই যে কত দেবো দেখো। আর না সঙ্গে এটা হচ্ছে বিট লবণ কম হয়ে গেল, বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এই থাক। ও ছড়িয়ে দিতে বলছো? এটা ছড়িয়ে দিয়ে মাখিয়ে দেবো। এইভাবে আপনারা খান? আমার তো মনে হয় এর সঙ্গে একটু চিনি দিলে বেশি মজা লাগে। কী গো, তোমার এটা মজা লাগে খুব? এইভাবে খেতে হবে। তো বৃষ্টি হচ্ছে দেখুন, টাক লাগা বৃষ্টি হচ্ছে, টাক লাগা।
আর আমাদের রাস্তা আকাশও ডাকছে, আমাদের রাস্তা পুরো ডুবে শুকিয়ে গেছিলো, আবার ডুবে যাচ্ছে। এই যে ফের এই বৃষ্টি পড়ছে, এই যে এগুলো সব ডুবে যায়, শুকিয়ে গেছিল, আবার এগুলো বৃষ্টি হচ্ছে। এই যে এই রাস্তা সব ডুবে যাবে ফের। তো আজকে আমার পড়া ক্যান্সেল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে প্রচন্ড বাইরে, সেই আনন্দে আমি কেক বানিয়ে নিচ্ছি। ওই তো সেই থেকে এই করছিস? মিলে আছে আর এখানে এই চকলেট কেটে কেটে ব্ল্যাক কী বলে ওটা, ডার্ক চকলেট ডাকচুলের কেক এখানে গুলেছিস। আমি বললাম না দুটো করবি, করো, ওটা একটু দেবে। চকলেট বেশি বেশি করে দিয়ে মাইক্রোওভেনে করবি, মাইক্রোওভেনে তো করে নে। আর আমার এই কড়াটা এখানে কি করছে? আর পাস্তা কি পাস্তা আমি এখনো উদ্বোধন করিনি, তুই পাস্তা বাজবি? আমি উদ্বোধন করবো। এই যে আমার ননস্টিক তাওয়াটা, কড়াটা মাছ ভাজার জন্য নিয়েছি, মাছ ভাজা। এটা আমি প্যান আমার এমনি মাছ ভাজার জন্য কড়া আছে, তাওয়া আছে, তাওয়া না ননস্টিকের যে এগুলো আছে, সসপ্যান। এই যে আমার নতুন ইন্ডাকশান, মুস্কান ইন্ডাকশানটাও নিয়ে কি করবে তাই ভাবছি। সব আমার। কি করবি? অনেক কিছু বানাবো। এই যে আমার নতুন ইন্ডাকশান। তো কেকটা বানানো হয়ে গেছে, আর উপরে আজকে আর ক্রিম দিইনি, কারণ মাঝখানের ভেতরে আমি চকলেট দিয়েছিলাম। এবং কেকটা খেয়ে দেখি কেমন হয়েছে। মুখে দে, দিচ্ছি আগে আর খারাপ শুয়ে আছে, খারাপ দিয়ে আয়। যাচ্ছি। ও মা, গরম তো না, না একটু ঠান্ডা। স্পঞ্জি হয়েছে দেখি। হ্যাঁ কেমন হয়েছে? বাইরে শুধু বৃষ্টি হচ্ছে, দেখুন কি অবস্থা বৃষ্টি। জানলার কাছে বসে বসে আমরা এখন খাবো কেক, কিন্তু আমি অনেক অবেলায় ভাত খেয়েছি, আমি একটু পরে খাবো। তুই আমার সব খেয়ে নিস নি যেন। আর হাফ করবি নাকি এটাই থাকবে? আর একটা করবি? আরেকটা কেক বানিয়ে ফেলেছি, এর উপরে আমি ক্রিম দেবো, কিন্তু পাপা কেক খাবে, তো পাপার জন্য আমি ক্রিমটা বাদ দিয়ে দেবো। মানে একটু করে একটা স্লাইস কেটে পাপার জন্য দেবো, বাকিটার উপরে আমি ক্রিম ঢালবো। বুঝলে তুই ওরকম করে করতে পারতিস তো, সেই পাতলা করে সেই ব্রেড ট্রাই করে কেক বানিয়ে কেটে নিয়ে বেশখানে চকলেট আর ক্রিম পাঞ্চ করে, সে হয় না ডবল লেয়ারের, এরকম করে ওরকম করে করতে পারতিস একটা। এটা এখন ছোট হয়ে গেছে। না এখন আর করলে হবে না, হ্যাঁ পরে আমি বানাবো। ছোটো করে ওটা সাইজ ছোটো করবি, মাঝখান থেকে কেটে দিই। তো মুস্কান একটু আগে যে কেকটা বানিয়েছিল ওটা শুধু চকলেট দিয়ে বানিয়েছিল, এটা আবার নতুন করে নিয়ে এসছে ক্রিম দিয়ে, ক্রিম আর চকলেট, তাই তো মুস্কান? দেখি এটা, বাহ দারুণ হয়েছে, বাহ এটা তোমার, এটা ভলকানো কেক লাগছে। হেভি না? খেয়ে দেখি একটু, হেভি স্পঞ্জ হয়েছে। কেমন? খুব সুন্দর। দারুণ দারুণ। স্যারের জন্য লিকার চা করেছি, এবার আমাদের দুধ চা করব। এখানে আমাদের 4 জনের জন্য দুধ চা বানিয়েছি। মুস্কানের পাপা আর তুবা এখানে বসে আছে। কি গো, চা খাওয়ার ইচ্ছা আছে তো চা দেবো। ওর ফোনের দিকে ডিনারের জন্য আজকে আমরা রান্না করব ছোলার ডাল, ছোলার ডাল আলু দিয়ে তরকারি করব, নিরামিষ তরকারি। আর আজকের আমি দেখুন এই যে ননস্টিক কড়াটা কিনেছিলাম, ওইটা আমি প্রথমবার রান্না করছি। তো এখানে সাদা তেলের সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ডালচিনি দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে লাল করে নিচ্ছে। এই যে ভালো করে লাল করে নিচ্ছি। ওর সঙ্গে ছোলার ডালগুলো সিদ্ধ করে এই দিয়ে দিয়েছি, এবার একটু কষছি। আর ছোলার ডালের সঙ্গে একটু মিষ্টি দেবো, তার মানে হচ্ছে একটু চিনি দেবো। ছোলা ডাল রুটির সঙ্গে খেতে গেলে না একটু চিনি মিষ্টি মিষ্টি হলে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। মোড়া হয়ে গেছে, দিচ্ছি। এই না মুস্কান, খেয়ে বল কেমন হয়েছে আমার ডাল।
এখন করছে ফেস ওয়াশ, ক্রিম মাখছে। কি বলছিস? খাওয়াটা খেয়ে কমপ্লিট করি, আমার টাইম করতে হবে। আজকে ভিডিওটা এত দিয়ে থাকলে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই।